আসসালামু আলাইকুম। ওয়ান টেলিকম থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো আপনার অ্যাপে কীভাবে কাজ করবেন, A to Z বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আশা করি A to Z সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনারা ওয়ান টেলিকমের অ্যাপটি লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথমে দেখবেন এখানে ব্যালেন্স সেকশন। তো আমাদের ড্রাইভ ব্যালেন্স এবং ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো কাজ নেই, আমরা এক ব্যালেন্সে সব কিছু করতেছি। তো আপনারা মেন ব্যালেন্সে সব কিছু করবেন, ব্যাঙ্ক ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই। তো তো এখান থেকে আপনারা চেকে ক্লিক করবেন। এই যে চেকে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের ব্যালেন্সটি এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে এখানে হচ্ছে অ্যাড ব্যালেন্স নামে ফার্স্টে একটা অপশন পাবেন, অ্যাড ব্যালেন্স। তো প্রথমে আপনাকে আপনি যে অফার বা রিচার্জ করবেন সেই পরিমাণ টাকা আপনাকে এখানে অ্যাড ব্যালেন্স করতে হবে। অ্যাড ব্যালেন্স করার জন্য উপরে যে অ্যাড ব্যালেন্স অপশন, সেই অ্যাড ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন, অথবা নিচের দিকে দেখবেন অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে চাইলে অ্যাড ব্যালেন্স কীভাবে করবেন সেই ভিডিওটা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনি আপনার সামনে একটা ভিডিও শো হবে, সেই ভিডিওটা দেখে দেখে আপনি অ্যাড ব্যালেন্স করতে পারেন, ঠিক আছে। তো অ্যাড ব্যালেন্স করার পরে আপনি এখন রিসার্চ করতে পারবেন এখান থেকে। তো রিসার্চ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা রিসার্চ নামে অপশান, এই রিসার্চের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে নাম্বারে রিসার্চ করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে তুলবেন। তো তোলার পরে এখানে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার অ্যামাউন্ট চাইবে। তো আপনি ফার্স্টে নাম্বারটি আরেকবার দেখে নেবেন, যদি আপনার প্রিপেড নাম্বার হয় তাহলে অবশ্যই এখানে প্রিপেড সিলেক্ট করবেন, পোস্টপেড হলে পোস্টপেড, আর স্কিটু হলে এখান থেকে আপনি স্কিটুটা সিলেক্ট করে নেবেন। তো দেন এখানে হচ্ছে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। ধরেন যদি আপনি 20 টাকা রিচার্জ করতে চান, এখান থেকে 20 টাকা দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, তো এখান থেকে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার দেওয়া সব তথ্যগুলো এখানে দেখাবে। তো আপনি একবার ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে আপনার রিচার্জ নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনার রিচার্জটা যাবে। আর এটা হচ্ছে আপনার অ্যামাউন্ট, অর্থাৎ এই পরিমাণ টাকাটা আপনার রিচার্জ হবে আর আপনার ব্যালেন্স থেকে কাটবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের পিনটা দিতে হবে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পিন দেবেন, আপনার অ্যাকাউন্টে যে পিন সেই পিনটা আপনি এখানে দিবেন। আমি আমার অ্যাকাউন্টের পিন দিলাম। পিন দেওয়ার পরে আপনি যখন এখানে চাপ দিয়ে ধরবেন, এইভাবে চাপ দিয়ে ধরে থাকবেন, তখন এই রিসেটটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সে রিসেটটা চলে যাবে, ঠিক আছে। এখানে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন। তো আমি রিসার্চ করতেছি না, শুধু দেখানোর জন্য, যার জন্য আমি এটা ক্লিক করলাম না। তো এটা ছিল রিসার্চ অপশন, কীভাবে আপনার রিসার্চ করবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে ড্রাইভ প্যাকেজগুলো হিট করবেন। তো ড্রাইভ প্যাকেজ হিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নামে একটা অপশন, এই প্যাকেজের মধ্যে একটা ক্লিক করে দেবেন। প্যাকেজের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অপারেটর শো করবে। তো অপারেটরের মধ্যে আসার পরে আপনি কোন অপারেটরের অফার নিতে যাচ্ছেন সেই অপারেটরের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো ধরেন আমি এখানে একটা রবি অফার নিতে যাচ্ছি, তো আমি এখান থেকে রবির মধ্যে একটা ক্লিক করে দেবো। তো রবির মধ্যে একটা ক্লিক করলে রবি সিমের যতগুলো অফার লিস্ট আছে সবগুলো আপনি এখানে আপনি দেখতে পারবেন, এখানে আপনি সবগুলোই দেখতে পারবেন। তো তারপর আপনি যে অফারটা নেবেন, এখানে অফারের বিষয়টা একটু বলি। অফারটা হচ্ছে আপনি প্রথমেই দেখতে পারবেন প্যাকেজটা 50 জিবি 40 মিনিট 27 দিন, অর্থাৎ এই অফারটা আপনি যখন নেবেন তখন আপনার অ্যাকাউন্টে 50 জিবি যাবে, 40 মিনিট যাবে, অফারটির মেয়াদ হবে 27 দিন, ঠিক আছে। 7 দিন পর পর মেয়াদ বাড়বে। তো মেয়াদ নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, যদি আপনার কোনো কারণে মেয়াদ না বাড়ে সেক্ষেত্রে আমরা পুরো টাকা রিটার্ন করবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারপরে একটি অ্যামাউন্ট ফিল্ড, এই যে অ্যামাউন্ট, অফার প্রাইস এবং অ্যামাউন্ট এই দুটাই কিন্তু সেম দেখতে পাচ্ছেন। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কমিশনগুলো 0 কেন, এই যে কমিশনগুলো 0 কেন, তাহলে আমাদের লাভ কী। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে এই অফারটার দাম কিন্তু আসলে 640 টাকা না, এই অফারটার দাম কিন্তু আরও বেশি টাকা, ধরেন 800-900 টাকা, ঠিক আছে। কিন্তু আমরা অফার প্রাইসটা মানে মূল প্রাইস থেকে যে কমিশনটা আছে এই কমিশনটা বাদ দিয়ে আমরা এখানে অফার প্রাইসটা লিখছি, ঠিক আছে। তো অফার প্রাইসটা কিন্তু আমরা রেগুলার প্যাকেজ থেকে বাদ দিয়ে লিখছি, যার জন্য আমরা কমিশনে 0 রাখছি। যদি আমরা এখানে কমিশন দিতাম 200 টাকা, তাহলে কিন্তু রেগুলার প্রাইসটা এখানে শো করতো। রেগুলার প্রাইস শো করলে আপনাদের জন্য ক্ষতি কী হইতো, ধরেন এইটা রেগুলার প্রাইস 800 টাকা, তাহলে আপনাকে 800 টাকা অফার হিট করতে হবে, 800 টাকা ব্যালেন্সে অ্যাড করতে হবে, অফারটা হিট করতে হবে। যখন সাকসেস হবে অফারটা, তখন আপনি ক্যাশব্যাক হিসাবে কমিশনের টাকাটা পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কমিশনের টাকাটা অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে। এই জন্য আমরা এই সিস্টেম করছি, যাতে আপনারা যত টাকা অফার তত টাকা অ্যাড করে অফারটা হিট করতে পারেন, বেশি টাকা যেন অ্যাড না করতে হয়,
ঠিক আছে। তো এই ছিল মূল বিষয়, ঠিক আছে। তো এখন আপনারা যে অফারটা নিতে যাচ্ছেন সেই অফারের মধ্যে একটা ক্লিক করেন। তো ধরেন আমি এখান থেকে এই অফারটা নিতে যাচ্ছি, তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বার চাইবে, অর্থাৎ আপনি যেই নম্বরে আপনি অফারটা নিতে চান সেই নাম্বারটা এখানে লিখবেন। সেটা হতে পারে আপনার কাস্টমার নাম্বার অথবা আপনার নিজের নাম্বার, যে কোনো নাম্বার। তো আপনি যেই নাম্বারে নিতে চাচ্ছেন আর কি সেই নাম্বারটা এখানে লিখবেন। তো আমি এখানে একটা রবি নাম্বার লিখছি। তো রবি নাম্বার লেখার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্যাকেজের বিবরণগুলো দেখতে পারবেন। আপনি এই নাম্বারে নিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দেখতে পারবেন, প্লাস প্যাকেজের বিবরণ। এখানে অ্যামাউন্ট দেখতে পারবেন আপনার প্যাকেজ থেকে কত টাকা কাটবে। তো অবশ্যই আপনি যত টাকা কাটবে তত টাকা আপনি অ্যাড করে নিতে পারবেন। অ্যাড ব্যালেন্স অপশনটা আমি ফার্স্টেই দেখাইছি, সেভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনি অ্যামাউন্ট দেখাবে এবং আপনি কত টাকার কী প্যাকেজ হিট করতেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। 40 জিবি 400 মিনিট 27 দিন, ঠিক আছে। তো আপনি একবার ভালো করে দেখে নেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্টের পিনটি দিবেন। পিনটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এখানে যদি আপনি চাপ দিয়ে ধরেন, এই যে এখানে যদি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে এটা চলে যাবে। ড্রাইভ সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে সাকসেস হয়। আপনি একটু হিট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে এটি চলে যাবে এবং এটা সাকসেস হয়েছে কিনা আপনি হিস্টোরিটা দেখার জন্য হোম পেজে আবার চলে আসবেন। হোম পেজে আসার পরে এই যে নিচের দিকে দেখতে পারবেন একটা হিস্টোরি নামে একটা অপশন। এই যে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে নিচের দিকে দেখতে পারবেন একটা হিস্টোরি নামে অপশন, অথবা এখানে দেখতে পারবেন একটা হিস্টোরি নামে অপশন। তো আপনি যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি কিসের হিস্টোরি দেখতে যাচ্ছেন, এখান থেকে আপনি ফ্লাক্সি লোড অথবা বিকাশ নগদ অথবা প্যাকেজ কিসের দেখতে যাচ্ছেন, অথবা আপনি এখান থেকে অল হিস্টোরিতে ক্লিক করবেন। অল হিস্টোরি হলে আপনি এগুলো সবগুলো হিস্টোরি একসাথে দেখতে পারবেন। তো আমি অল হিস্টোরি দিচ্ছি। অল হিস্টোরিতে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কোন নম্বরে আপনি রিচার্জ করলেন, কত টাকা অ্যামাউন্ট, এটা কি সাকসেস হয়েছে নাকি এটা ক্যান্সেল হয়েছে। আপনি এ টু জেড এখান থেকে দেখতে পারবেন। যদি ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেল, সাকসেস হলে সাকসেস, ঠিক আছে। আপনি আর কি এ টু জেড এখান থেকে দেখে নিতে পারবেন হিস্টোরির মধ্যে। তো এই ছিল আপনাদের অ্যাড মানি, রিচার্জ এবং প্যাকেজ। তো এখন আপনাদেরকে আরেকটি অপশান দেখাবো, সেটা হচ্ছে যে আপনার কিভাবে এখানে যদি অনেকে চেক অফারগুলো আছে, যেগুলো অফার ধরেন যে আপনার টাকা অ্যাড করছেন কিন্তু অফারটা আপনার অ্যাকাউন্টে যায় নাই বা ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রেও তো আপনার টাকাটা এখানে আটকে যাবে, তাই না? এখান তো আটকে যাবে টাকাটা। তো এখানে অনেক টেলিকমে কিন্তু এরকম আছে, টাকা আপনারা বের করতে পারেন না পরে, কিন্তু আমাদের টেলিকমে সম্পূর্ণ নিয়ম আলাদা। যদি আপনাদের এখানে টাকা আটকে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে টাকা বের করতে পারবেন। তো বের করার নিয়মটি কি, বের করার প্রসেসটি যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। তো কীভাবে নেবেন, ধরেন আমি একটা অ্যাড ব্যালেন্স করছি, এখানে আমার ব্যালেন্স আছে 400 টাকা। এটা আমার কোনো কাজে লাগতেছে না বা আমি অপারেট করতে পারতেছি না বা মোবাইল রিচার্জও করতেছি না। তো সেক্ষেত্রে কী করব, এখান থেকে আমি এই টাকাটা উইথড্র করে নেব। উইথড্র করার জন্য বিকাশ অথবা রকেট যে মাধ্যমে আমি নিতে চাচ্ছেন সেটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ধরেন আমি বিকাশে নেব, তো বিকাশের মধ্যে ক্লিক করব। তো আমি যে বিকাশ নাম্বারে নেব সেই বিকাশ নাম্বারটি এখানে লিখব। তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে লিখলাম, লেখার পরে নেক্সটে ক্লিক দিলাম। কত টাকা, আমার অ্যাকাউন্টে 400 টাকা আছে, তা অবশ্যই আমি এখানে 400 টাকা বসাবো এবং এখানে আমার অ্যাকাউন্টের পিন বসাবো। তো এখানে আপনি ক্যাশ ইন অথবা সেন্ড মানি, আপনি অবশ্যই এখান থেকে ক্যাশ ইনটা সিলেক্ট করবেন। ক্যাশ আউট অথবা সেন্ড মানি এই দুটো সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আপনি সবসময় ক্যাশ ইন সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে ক্যাশ আউট অথবা সেন্ড মানি সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, সবসময় আপনি ক্যাশ ইন সিলেক্ট করবেন। ক্যাশ ইন আমি মাস্ট বলে দিচ্ছি, এখানে সবাই ক্যাশ ইনটা সিলেক্ট করবেন। তো তারপরে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পিন দিবেন, অ্যাকাউন্টের পিন 111223। তো এখানে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি যখন সেন্ড মানি করবেন আপনার 1010 টাকা করে কিন্তু চার্জ কাটবে। অর্থাৎ যদি আপনি 1000 টাকা সেন্ড মানি করেন তাহলে 10 টাকা চার্জ কাটবে। যদি আপনি 500 টাকা উইথড্র করে নেন তাহলে আপনার 5 টাকা ফি কাটবে। তো এইভাবে 1010 টাকা করে আপনার কিন্তু চার্জ কাটবে। তো আপনি এখান থেকে এই যে সেন্ড রিকোয়েস্টটা ক্লিক করার পরে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন, আপনার রিকোয়েস্টটা সাকসেস হবে এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকাটা আপনার ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের মূল ফিউচার। তো এখানে আরেকটি অপশন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আপনার অ্যাড ইউজার। আপনি যদি আপনার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আশেপাশে আছে তাদেরকে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলে দিতে চান, তাহলে সেখান থেকে এই যে অ্যাড ইউজার এটার মধ্যে ক্লিক করে আপনি তাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিয়ে এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, ঠিক আছে। ইউজার নেম, ইমেইল, ফোন নাম্বার এগুলো দিয়ে তাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।